নুডলস রান্না করতে গিয়ে যখন সেটা চাউমিন হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন কালকে সবাই? বিকেলবেলা সাহালের বাবা বলতেছিল নুডলস বানিয়ে দেওয়ার জন্য। তো আমি নুডলস বানাইতে গিয়ে দেখি যে ঘরে ড্রাগন নুডলস আছে। তো এটা আমি অনেক আগে একবার খেয়েছিলাম কিন্তু রান্না করি নাই কখনো। প্রথমেই আমি একটা নুডলস ভেঙে নিলাম, তারপর হচ্ছে এখানে সাহালের বাবা যেহেতু আলু পছন্দ করে নুডলসের সাথে 2টা আলুও কেটে নিলাম। এখন আমি আলু আর হচ্ছে 2টা ডিম একসাথে সেদ্ধ হতে বসিয়ে দিব। আর এখানে আরেকটা কড়াইতে আমি নুডলসগুলোকেও সেদ্ধ করে নিব। আর এই নুডলসগুলোর সাথে একটু সয়াবিন তেল দিলে একটার সাথে আরেকটা লেগে যায় না। নুডলসটাও খেতে মজাই, কিন্তু এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়। তো কালকে যেহেতু আমি প্রথম রান্না করছিলাম, আমার সেদ্ধটা একটু কম হয়ে গেছিল। যাই হোক, তারপরও অনেক মজা হয়েছিল। নুডলসটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করছি, তারপরও একটু শক্ত রয়ে গেছিল। আপনারা একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে কতটা সেদ্ধ হয়েছে, তারপরেই উঠাবেন চুলা থেকে। নুডলসটা সেদ্ধ হওয়া শেষ। এখন এটা আমি রান্না করব। প্রথমেই পেঁয়াজ আর হচ্ছে মরিচ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচটাকে হালকা করে ভেজেই আমি এখানে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে আলুগুলোও দিয়ে দিব। আলুগুলো আগেই সেদ্ধ করে রাখছিলাম। আলুগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। আলুগুলাকে ভালোভাবে ভাজা শেষ করেই আমি এখানে অর্ধেক ডিম কুচি করে দিয়ে দিব। তারপর এখানে আমি নরমাল লবণ, বিট লবণ, একটু টেস্টিং সল্ট এগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে ভাজা শেষ করে এখন আমি নুডলসগুলা দিয়ে দিব। নুডলসগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে সয়া সস দিয়েছিলাম, তারপর 2টা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। নুডলসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। এটাকে এখন আমি নুডলস বলবো নাকি চাউমিন বলবো আমি নিজেই বুঝতেছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।